আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। হঠাৎ করে বাসায় গেস্ট আসছিল, তাদের জন্য কিছু নাস্তার আয়োজন করেছি। নাস্তা ওরা চলে যাওয়ার পর বেশিক্ষণ থাকেনি, নাস্তা করে চলে গেছে। চলে যাওয়ার পর আমি সন্ধ্যা থেকে রান্না করতেছি, যেহেতু সারাদিন প্রচুর গরম হচ্ছে। রাত্রেবেলা রান্না করেছি, এখানে দেখেন আমি পোয়া মাছ নিয়ে নিয়েছি। আমি বেশ কয়েকটা তরকারি রান্না করব, যেহেতু আমার একটু বেশি করে রান্না করতে, যাতে 2 দিন রান্না করা না লাগে। পোয়া মাছটা আমি আগে ভালো করে একটু ভেজে নিয়েছি, লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে। আর এখানে দেখেন বেশি পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে আমি একটু হালকা ভাজা ব্রাউন কালার করে এর মধ্যে আমি বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে দিব। স্পাইসি মশলা, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো, বেশ খানিকটা টমেটো আমি এর মধ্যে অ্যাড করে দিব। যেহেতু পোয়া মাছ, সমুদ্রের মাছ, একটু টমেটো, ধনেপাতা এগুলো দিলে কিন্তু ভালো লাগে। নাহলে একটা সামুদ্রিক মাছের একটা আলাদা একটা গন্ধ বা ফ্লেভার আছে, ওটা সাধারণত পাওয়া যায় না। এখানে দেখেন আমি অনেকটাই টমেটো দিয়েছি, দিয়ে আমি টমেটো সফট না হওয়া পর্যন্ত একটু কষায় নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন সেই ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো পরিমাণে একটু কষায় নেব। কষায় আমি এখানে একটু মাখা মাখা করবো দেখে এখানে আমি 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে টমেটো লাস্টে দিয়ে আর জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। এটা আমার পোয়া মাছের তরকারিটা। এখন আমি তৈরি করব খুবই মজার একটা তরকারি রান্না করব, ইলিশ মাছ দিয়ে কচু। এটা দেখুন, এই কচুটা আমি কিনে নিয়ে আসছি। এই কচুটা গাল ধরে না, কি কচুর নামটা কি বলছে আমার ঠিক মনে নাই। কচুটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি চিকন লম্বা করে কেটে একটু হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে নিয়ে দিয়েছি, যাতে এখন এটাকে আমি বয়েল করে নিয়েছি যাতে সিদ্ধটা হয়ে যায়। এখন দেখেন এখানে বেশি করে মরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দিব। আদা রসুন পেস্ট, মানে আর মাছ রান্না করতে বেশি, সাধারণত ইলিশ মাছ রান্না করতে একটু কম মশলা ব্যবহার করলে ভালো হয়। আর কচুটা যেহেতু আমি সিদ্ধ করে পানি ফেলে দিচ্ছি, এটা গলা ধরা ভয়ও নেই। আর এখানে দেখেন মাছটা আগে একটু ভেজে নিয়েছি। এখানে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন সেই মাছটাকে আর একটু কষিয়ে নেবো, যাতে মাছের যে একটা ফ্লেভার মশলার মধ্যে চলে যায়। মাছটা ওঠার মধ্যে এখন আমি কচুগুলা দিয়ে দেবো। কচুটিতে খুব ভালোভাবে কষিয়ে নেব, একদম সফট হওয়া পর্যন্ত কচুটা আমি ভালো করে মানে মশলার সাথে কষায় নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে মাছটা দিয়ে আমি একটু হালকা মাখা মাখা করে ঝোল দিব না, মাখা মাখা করে যখন তেল ছেড়ে দিবে তখন আমি নামিয়ে নেব। এগুলো যেহেতু আমার বাচ্চারা কেউই খাবেন না, 2 মেয়ে 1 মেয়ে, তাদের জন্য যে স্বাভাবিক আমার কমন রান্না চিকেন রান্না। এই চিকেন রান্না করতেছি, একদম দেশি মুরগি রান্না করতেছি একটু ঝোল ঝোল করে, কারণ দেশি মুরগিটা কিন্তু ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। এখানে আমি সব ধরনের মশলা, গরম মশলা দিয়ে আদা রসুন পেস্ট, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেখেন চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো। চিকেনটা আমি এত কষাবো যে কষাতে কষাতে এটা থেকে আমি প্রায় অর্ধেকটা রান্না করে ফেলবো, এমনভাবে কষাবো। আর এখান থেকে যে পানিটা ছেড়ে দেবে, সেই পানিটা দিয়ে আমি 50% চিকেনটা কষিয়ে নিব। চিকেনটা যখন কষা হয়ে যাবে তখন এর মধ্যে একটু ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে বেশ অনেকক্ষণ আমি একটু রান্না করবো। যখন এটা তেল বেশি উঠবে, লাস্টের দিকে গরম মশলা দিয়ে অ্যাড করে দিব। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।